नायक बोलছে हम तुमको पानी में डुबो के मार देंगे, ভিলেন বলছে हम तुमको पानी पिला पिला के मार देंगे। আর লোকেশনে হাততালি দেয়, কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয়। ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে, প্রতিদিন নাটক করছে, আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে। তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত। কদিন আগে এসেছিলেন এই রাজ্যে, 2026-এর নির্বাচন, তার আগে বিজেপিকে কি করতে হবে, তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে, আর ইমাম মসজিদের মিটিংয়ে হোক, আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলে সাজানো আছে, যে কিষাণজিকে নিয়ে এসে, মাওবাদীদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে, কমিউনিস্টদেরকে খুন করেছিল, আজকে সে মহান শাস্তি চাইছে। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ, যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা এফআইআর করব। দেখব মমতা ব্যানার্জির পুলিশ 2011 থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার।